সবাইকে শুভ সকাল। রাত্রে বেশ বৃষ্টি আসছিল, অনেক ঠান্ডা বাতাস। তো এখানে এসে দাঁড়াইছিলাম, ভালো লাগছে অনেক। তো এখানে ক্যাম্পাসটা আপনাদেরকে একটু দেখাই। আর মোটামুটি গোছগাছ করতেছি, হয়তো একটু পরে বের হয়ে যাবো। ঘড়িতে প্রায় 8:30-র কাছাকাছি বাজে। তো ক্যাম্পাসটা বেশি একটা বড় না, ছোট একটা ক্যাম্পাস। ওই পাশে হলো ওয়ার্কশপটা। এখানে মানে টেকনিক্যাল বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়, যেমন মোটরসাইকেল, জেনারেটর, মোটর, বিভিন্ন টাইপের এগুলা। তো আপনাদেরকে ওই পাশে ভেতরে দেখাবো। ওই পাশে ভেতরে আমার মোটরসাইকেলটা কালকে রাত্রে আমি রাখছিলাম। মোটরসাইকেল ঠিক করানোর কাজও করে না, শিখায় বাবারে। আর মোটর বাবারে, কত কিছু দেখা যায় দেখি। আরো কি কি জেনারেটর আছে, জেনারেটর। এখানে ক্লাসরুম, পুরা জায়গাটা এই কারিতাসের আন্ডারেই। এখানেও চাষাবাদ করার পরিকল্পনা আছে, অনেক বড় জায়গা এই পুরাটা, সুন্দর। আর এখানে তো আমি ছিলাম রাত্রে, গেস্ট হাউসটা যেটা। এখন যাইতেছি স্থানীয় যে চার্চ আছে সেটাতে যাব একটু, তারপরে নাস্তা করে আমি আমার রুট ধরবো। রুট প্ল্যান পরে শেয়ার করতেছি। তবে এই পর্যন্ত থাকা আমার কারিতাস বা যে কোনো সব কিছুতে সবচাইতে কম খরচ দিয়ে থাকছি আজকে। এখানে 150 টাকা নিছে বেড ভাড়া এক রাতের জন্য। আসলে কারিতাসে আমাদের জন্য এই টাইপেরই মানে খরচটা অনেক কম থাকে কিছু কিছু জায়গাতে। আবার যেগুলোতে এসি রুমে থাকছি সেগুলোতে নর্মাল, মোটামুটি, তাও অনেক রিজনেবল। আর যেই চার্চটায় যাচ্ছি, চার্চটা আমার কাছে খুবই পছন্দের একটা চার্চ, অনেক ভালো লাগে এই চার্চটায়। আমি যতবার গেছি ততবারই ভালো লাগা কাজ করছে। এত সুন্দর শেভে করা চার্চটা, অনেক সুন্দর একটা চার্চ। বাইরে থেকে দেখলেই কেমন একটা আমার ভক্তি কাজ করে। এটা হলো পুরাতন চার্চ বিল্ডিং। এখানে নিয়মিত এখনো প্রেয়ার হয়। আগে এটাতেই চার্চ হইতো, তো পরে ওই পাশে নতুন জায়গাতে নতুনভাবে এই চার্চটা করা হয়েছে, যেটা অনেক বেশি সুন্দর। আমার অনেক ভালো লাগে। আর একসাথে দুইটা চার্চ পাওয়া, তো বনপাড়াবাসীর জন্য এটা আসলে সৌভাগ্যবান যে একসাথে দুইটা চার্চ অনেক বেশি ভালো লাগে। তো চলেন ওইটাতে একটু যাই, দেখাই আপনাদেরকে। অনেক বড় শেপ চার্চটার, এই পাশ দিয়ে অনেকটা বড়। আর এই পাশে যে কথাটা বলছিলাম আপনাদেরকে, অনেক বড় কুমারী মারিয়ার একটা মূর্তি আছে, যেটা প্রায় 60 ফিট উচ্চতা। তো যেই চার্চটা থেকে বেরোলাম, লুদ্ধের রানী মা মারিয়ার গির্জা, অনেক বেশি মাত্রায় সুন্দর, অনেক ভালো লাগে আমার। আর আজকের দিনের রুট প্ল্যান যদি বলি, আজকে এই নাটোর বনপাড়া থেকে আমি এখন যাব পাবনা থেকে তারপরে যাব মানিকগঞ্জ। আর মানিকগঞ্জে রাত্রে স্টে করব। তো আগে একটু নাস্তা খাই, তারপরে আপনাদের সাথে আরও কথা আছে। আর ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। অনেক খোঁজাখুঁজির পরে এই হোটেলটা একটু পাইছি। এখানে একটু খাই নি, একটা হোটেলও পাইতেছি না খাওয়ার মতো। মাঝে মধ্যে আসলে যা পাওয়া যায় তাই খেয়ে নিতে হয়। এখানে এখন লুচির মতো পুরা ডুবা তেলে ভাজা, যেখানে আসলে নর্মাল তেল ছাড়া রুটি হলে বেশি ভালো হতো। তবে ডিম আছে, হ্যাঁ ডিম পাইছি, ডাল পাইছি, এটা দিয়ে মেরে দিতে হবে সকালের নাস্তা। তারপরে ভাত কখন খাবো তার তো ঠিক নাই, তো এটাই খেয়ে নিই। একা একা রাইড করার বড় যন্ত্রণা কি জানেন? মানে আরও একটা যন্ত্রণা, প্রকৃতির ডাকে সাড়া দেয়া। তো ওই যেখানে নাস্তা করছিলাম ওইখানে বাইকটা রাখলাম, রেখে একটু খুঁজলাম, তারপরে পাইলাম। এর জন্য একটু দেরি হয়ে গেল। তো বেশিও দেরি না, এখান থেকে 9.2 কিলোমিটার, আর 13 মিনিট লাগবে পাবনাতে। তো পাবনা ঈশ্বরদীতে আমি যাইতেছি, যেখানটা যাইতেছি 3টা বড় মেগা স্ট্রাকচার একসাথে আছে, যেখানে
তো আমিও চাইতেছি আমার 64 জেলা ভ্রমণে যেন এই 3টা মেগা স্ট্রাকচার একসাথে একটা জায়গায় থাকে। সো ওয়েলকাম টু পাবনা ঈশ্বরদী। পাবনা আমার 28তম জেলা। দেখেন মেগা স্ট্রাকচার এখান থেকেই শুরু। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে 2টা চুল্লি খুব সহসাই ওপেন হওয়ার কথা ছিল। বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি একেবারে পূরণ হয়ে যাবে, জানি না বর্তমানে কি অবস্থায় আছে। আর সামনে হলো এই লালন শাহ সেতু। এই চুল্লিগুলো দেখলেই আমার একেবারে কেমন জানি লাগে, এত বড় বড় এক একটা চুল্লি, ভাবা রে। এই পাবনা ঈশ্বরদীতে কিন্তু লাস্ট ইয়ারে আসা হয়েছে, অনেক বড় ব্লগ আছে এটা নিয়ে, চাইলে আপনারা পুরো ডিটেল একেবারে দেখতে পারেন। এই সম্পর্কে পুরো ডিটেল আমি দিছি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি, চাইলে আপনারা পুরোটা দেখে আসতে পারেন। আমার মনে হয় আগে আমরা লালন শাহ ব্রিজটা একটু ঘুরে আসি, তারপরে যাব হার্ডিং ব্রিজে। আর এই হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশাল বড় একটা মেগা স্ট্রাকচার। একেবারে এক কথায় এটা এটা আর হলো হার্ডিং ব্রিজ, 3টা একসাথে আপনি দেখতে পারবেন। লালন শাহ সেতু দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। 2004 সালে এই ব্রিজটা ওপেন করা হয়েছে। তখন থেকে আসলে পাবনার সাথে কুষ্টিয়ার একটা ভালো যোগাযোগ হয়েছে, যে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আর নিচে হলো পদ্মা নদী, মানে আর কি লাগবে, মেগা 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 জিনিস সব স্ট্রাকচারগুলো, এবং নদীও একেবারে বড় নদী, পদ্মা নদী। তো একেবারে এক কথায় অসম। তো এইখানে যদি একটু দাঁড়াই না, মানে কি বলবো, বিশাল বড় বড় চুল্লি, 4টা চুল্লি, পাশ দিয়ে ওই যে ওঠার রাস্তা আছে। যারা এখান থেকে হাইটে হাইটে উঠে তারাই বুঝতে পারে এটা কত তলা যে হবে। আর এই হলো হার্ডিং ব্রিজ, একেবারে হার্ডিং ব্রিজের নিচে। এটা মানে কি বলবো, এটা তো আরও বিশাল বড় আরেকটা স্ট্রাকচার একেবারে। আর এই হলো হার্ডিঞ্জ ব্রিজ, বাংলাদেশের সবচাইতে দীর্ঘতম রেল সেতু, যাও আবার স্টিল স্ট্রাকচার। আর 1909 সাল থেকে 1915 সাল পর্যন্ত 6 বছর প্রায় 5000 শ্রমিকে পুরো ব্রিজটার কাজ শেষ করছে। আর তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে আসলে এই ব্রিজটার নামকরণ করা হয়েছে হার্ডিঞ্জ ব্রিজ। তো 2015 সালে এই ব্রিজের 100 বছর পূর্তি হয়েছে, এবং এই ব্রিজ নির্মাতারা বলছেন যে এই ব্রিজ নাকি আরো 100 বছর এইভাবেই মানে ব্যবহার করা যাবে। চৌষট্টি জেলা ভ্রমণের যে রুট প্ল্যানটা, সেটা আসলে আমার এককভাবেই করতে হয়েছে। তো সেক্ষেত্রে আমি তো আপনাদেরকে আগেও বলছিলাম যে প্রায় 2 সপ্তাহ সময় লেগে গেছে আমার এই রুটটা মানে মিল করতে, যে কোথায় থাকবো, কিভাবে কি, কার সাথে যোগাযোগ করব, অনেক মানুষের সাথে। আর এটা সবথেকে বড় ভালো লাগা কি কাজ করতেছে, 64 জেলা ভ্রমণে আমার এমন এমন মানুষের সাথে দেখা হইতেছে যাদের সাথে আমার অনেক দিন দেখা হয় না। লাস্ট নওগাঁতে যে থাকলাম, যেখানে তুহিন ভাই, তার সাথে আমার 16 বছর পর দেখা হয়েছে। চিন্তা করে দেখেন কি পরিমাণ একটা ভালো লাগা কাজ করতেছে। এবং সামনেও এমন অনেক মানুষের সাথে আমার দেখা হবে যাদের সাথে আমার অনেক দিনের গ্যাপ, কিন্তু এই সুযোগে সবার সাথে কমিউনিকেশন হবে। তো আমি আমার রুট প্ল্যান আমার পছন্দ মতো করে নিছি, বাট ইউ ক্যান মেক ইউর ওন রুট প্ল্যান হ্যাজ ইউর উইশ। আপনি যেভাবে ইচ্ছা, যেভাবে আপনার সুবিধা হয় আপনি করে নিতে পারেন। এখান থেকে আমার আরও অনেকটা পথ, প্রায় আরও 54 কিলোমিটারের মতো আছে। ফেরিঘাট পার হয়ে তারপরে আমার যাইতে হবে।
তো 150 টাকা করে নিছে মোটর সাইকেলের জন্য। ফেরি মেবি আছে, ওই যে লোকজন নামতেছে, মেবি ওই ফেরিটা খালি হবে, ওইটাতে হয়তো উঠবো। একটা ছোট্ট বাবু একটা মোটর সাইকেলের পিছনে বসা, টিকিট কাটতে গেছি পরে, এখানে এত ছোট বাচ্চা নিয়ে আসলে রাইডিং করে, এটা খুব 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 বেশি একটা ভয়ের ব্যাপার, না করাই ভালো এরকম। It's such a pain to close my eyes. I'm falling in this deep immerse. Would you ever show me একেবারে নদীর পার ধরে একেবারে সূর্য অস্ত যেতেছে, অনেক বেশি সুন্দর একটা পরিবেশ। এই পাশ থেকে আমি যাব তেওতা জমিদার বাড়ি, জানি না এখন ঢুকতে পারবো কিনা বা আদৌ দেখাইতে পারবো কিনা আপনাদের। তেওতা জমিদার বাড়ি আসলে 1700 খ্রিস্টাব্দের দিকে করছিলেন কোন এক জমিদার। আর এই জমিদার বাড়ির বড় আকর্ষণ হলো এই জমিদার বাড়িতেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর প্রেমে পড়ছিলেন। তো ভাবলাম যে এই জমিদার বাড়ি তো দেখতেই হবে, তাই না? কিন্তু ভয় তো লাগতেছে, একেবারে তো সন্ধ্যা হয়ে গেছে, অলমোস্ট প্রায় 6:45 বাজবে আমার ডেস্টিনেশনে পৌঁছাইতে। ফাইনালি আসতে পারলাম, এই হলো সেই তেওতা জমিদার বাড়ি। পুরা বিল্ডিংটা অনেক সুন্দর, একটু ঘুরে ঘুরে দেখতে হবে। বিশাল বড় এক জমিদারি, আর জমিদারিত্ব বিশাল বড় বিল্ডিং, মানে পুরোটা ঘুরতে থাকলেও শেষ হবে না, এত বড় বিল্ডিং। এদিক থেকে অনেক বড় বিল্ডিং। পুরো ভবনটা হলো তিনতলার ছাদ পর্যন্ত যাওয়া যায়। এই যে নিচে আমি এখন আছি দোতলাতে, মানুষজন আছে অনেক। 3তলার ছাদেও যাই, ছাদটা আপনাদেরকে দেখাই, দেখেন। তবে বিল্ডিংটা বেশ পুরাতন, আমার মনে হয় একটু সংস্কারের প্রয়োজন আছে, বেশ মানুষজন উপরে উঠে গেছে, একটু রিস্কও হইতে পারে। তো যেভাবে ফেরি দেরি করছে, আসলে ভাবছিলাম যে আজকে আর কোনোভাবেই এই তেওতা জমিদার বাড়ি আপনাদেরকে দেখাতে পারবো না। বাট জমিদার বাড়িটা এক কথায় একেবারে অসাম লাগছে আমার কাছে, দারুণ। 4টা বিল্ডিং একসাথে, মানে বিভিন্ন বিল্ডিংগুলো একসাথে, অনেক বড়, কিন্তু খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো প্রথমে যাব মানিকগঞ্জ সদরে, সেখানে এক ভাইয়ের বাসা আছে, সেখানে রাত্রে স্টে করবো। যদিও ভাই দেশের বাইরে থাকে, কিন্তু আঙ্কেল আর আন্টি আছে, বাট তাদের একটু বেশ বয়স, সো বেশি একটা যন্ত্রণা দেওয়া যাবে না। একদম পুরা শুধু যাব, রাত্রে ঘুমাবো, আবার সকালবেলা বেরোয় যাব। তো তার আগে কিছু কাজ আছে, যেমন
বাইকের পিছনের যে টায়ারের মাঠগাটটা সেটা অনেকক্ষণ ধরে খটর খটর করতেছে। পরে দেখলাম যে ওটা একেবারেই ভেঙে গেছে। আর হলো যে আমার অ্যাজ ইউজুয়াল আবারও যখন দুপুরবেলা আমি ভাত খাইতে বসছি, আবারও সেই চার্জারের যে কেবল মানে আইফোনের যে কেবল ওটা আবারও ভেঙে গেছে। সো আমার কাছে বর্তমানে আর কোনো কেবল নাই, আমার সেটে চার্জও নাই বেশি। সো একটা কেবলের ব্যবস্থা করতেই হবে আমার। আইফোনের কেবল আছে নাকি? কত করে এগুলো? দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, কাজ করতেছে। আর মানিকগঞ্জ নিয়ে তো আপনাদেরকে কিছু আর বলা হয়নি। মানিক শাহ নামে একজন পীর দরবেশ মেবি অষ্টাদশ শতকের দিকে আসলে এখানে ইসলাম ধর্ম প্রচারের জন্য আসেন এবং মানিকনগরে তিনি অস্থায়ীভাবে থাকা শুরু করে এবং কোনো একটা মানে স্থাপনাও তিনি এখানে মানে করেন। তো সেইখান থেকে আসলে জনবসতি বাড়তে থাকবে, একটা সময় এটা মানিকগঞ্জ নামে রূপ নেয়। আর এখান থেকে আমার 16 কিলোমিটারের মতো আছে। তো আমার মনে হয় আজকের জন্য এখানে মোটর ব্লগ শেষ করে দিই। আর ব্লগগুলো একটু বড় হইতেছে, যেহেতু 64 ডিস্ট্রিক্ট নিয়ে ব্লগ অবশ্যই একটু বড় হবেই। তো মানিকগঞ্জ থেকে আমার শেষ হয়ে গেল উত্তরবঙ্গের সম্পূর্ণ জেলাগুলো, সম্পূর্ণ বিভাগগুলো। মানিকগঞ্জ ঢাকার মধ্যে পড়ছে। আগেই বলছি যে আমি ঢাকা জেলার যেই জেলাগুলো আছে এগুলো আমি কমন হিসেবে ব্যবহার করব। শুধু আমি এই লাস্ট রুটে শুধু বগুড়া আর সিরাজগঞ্জটা একটু ব্যতিক্রম করছি, যেটা আপনাদেরকে আমি বলছি আগেই। সো কালকে দেখা হবে আপনার সাথে দক্ষিণবঙ্গে, আর রাত্রে আপনাদের সাথে ছোট্ট করে একটা বিদায় নিব, কত কি করলাম, কত কিলোমিটার কি সব কিছু বলবো। সো টিল দেন, ভালো থাকেন, দেখা হবে রাত্রে। তো একবারে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসছি। আসলে আঙ্কেল আন্টি একটু এজ, তাই তাদেরকে আসলে আমি তেমন একটা মানে প্যারা দিতে চাইতেছি না। আর নিচে থেকে আসার সময় আরও একটা কাজ সেরে আসছি। আজকে অনেকগুলো কাজ করছি, বিকেলবেলা আপনাদেরকে দেখাইছি সবগুলোই। অতিরিক্ত গরম, তাই এটা কাইটে আসছি। সো কিছু করার নাই, কারণ গরমে আসলে আমি পাগল হয়ে যেতেছি। আজকে মোট রাইড হয়েছে 159.8 কিলোমিটার। কম জার্নি বলবো না, বাট খুব স্ট্রেসফুল একটা জার্নি ছিল, কারণ কি প্রচণ্ড রোদ। আর সবথেকে বিরক্তিকর যে ব্যাপারটা হয়েছে সেটা হলো যে ফেরিঘাটে 2.5 ঘন্টা সময় প্রায় নষ্ট হয়ে গেছে। আর সবথেকে ভালো লাগা যে বিষয়টা কাজ করতেছে সেটা হলো কালকে দাদা আর জেরি আসতেছে। সো কালকে থেকে আমার আর সোলো রাইড করতে হবে না। সো 3 জনের খুব জম্পেশ রাইড হবে। জানি না কয়দিন থাকবে তারা, বাট অ্যাটলিস্ট কালকে থেকে ভালো একটা সময় কাটবে। আর উত্তরবঙ্গ টোটালটাই শেষ করতে পারলাম। কালকে থেকে দক্ষিণবঙ্গের যাত্রা শুধু, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কালকে পাটুরিয়া ফেরিঘাটের আগে কোনো একটা পয়েন্টে ওদের সাথে হয়তো দেখা করব। সো বাসা থেকে আর কোনো ব্লগ হবে না, সরাসরি দেখা হবে আপনাদের সাথে আমার মোটো ব্লগে। সো টিল দেন বি সেফ, বি হেলদি, গুড নাইট, সবাই ভালো থাকেন, শুভরাত্রি।